হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে মধ্যমা নির্ণয় করা শেখাবো এবং তোমাদের এটা জানা উচিত যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবার কিন্তু মধ্যমা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, যেটা তোমাদের 4 মার্কসের জন্য আসবে। সো এই জিনিসটা তোমরা শিখে রাখো এবং মাধ্যমিকে দেখবে তোমাদের কিন্তু 4 মার্কস খুব সহজেই চলে আসবে। সেই জন্য বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমার পেছনে বোর্ডের মধ্যে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে সবার প্রথমে টিফিন খরচ দেওয়া আছে, টাকায় আছে এটা, এবং এটা শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে। ওকে, এটা হলো কোশ্চেন। তো ভিডিওটিকে পজ করে তোমরা সবার প্রথমে খাতার মধ্যে এই অঙ্কটা টুকে নাও, কোশ্চেনটা। তো আশা করি তোমরা কোশ্চেনটা ভালোভাবে টুকে নিয়েছো। তো সবার প্রথমে এভাবে একটা তোমাদেরকে ছক বানাতে হবে। ওকে, তো ছকের মধ্যে তোমাদের যে টিফিন খরচটা ছিল সেটাকে এইভাবে এদিকে লেখো। ওকে, অ্যান্ড দেন শিক্ষার্থীর সংখ্যা যেটা আছে সেটাকে এভাবে এখানে লেখো, এবং থার্ড যে ছকটা বানাবো সেখানে লিখবা ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং এভাবে ছকটাকে খালি রাখবা। ওকে, ভিডিওটি পজ করে প্রথমে এই ছকটা এভাবে বানিয়ে নাও। ওকে, তো তোমরা এখানে দেখো কি আছে, সবার প্রথমে কত আছে, 3 আছে। এই 3টাকে তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। ওকে, এখানে যেটা থাকবে সেটাই ক্রমযৌগিক পরিসংখ্যাতে লিখতে হবে। এবার কি করব, আমরা এইখানে কর্নার যেটা আছে সেটাকে কি করব, অ্যাড করব, অর্থাৎ যোগ করব। তো 5 আর 3 কত হবে, 8। ওকে, দেন আবার এটার সাথে এটাকে যোগ করব, 8 আর 6 কত হবে, 14। ওকে, দেন সেমভাবে এই জিনিসটা করবো। ওকে, তো মধ্যমা নির্ণয়ের জন্য আরেকটা জিনিস তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, সেটা হলো মধ্যমা নির্ণয় করার সূত্র। ওকে, খুব সহজ রয়েছে সূত্রটি, সেটা তোমরা লিখে নাও অ্যান্ড এটাকে ভালোভাবে মনে করে নিও। ওকে, আমরা এখানে লিখবো নির্ণেয় মধ্যমা। কি লিখবো, নির্ণেয় মধ্যমা। এটা সূত্রটি হলো এল প্লাস, ওকে, একটা দাগ দিবে, n/2 মাইনাস CF বাই এফ, ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এইচ। এটা হলো এর সূত্রটা। ওকে, এই সূত্রটাকে ভালোভাবে কিন্তু মাথার মধ্যে বসায় নিবে। ওকে, কেন কি এটাই দিয়ে আমরা কিন্তু মধ্যমাটা নির্ণয় করব। তো তোমরা সূত্রের মধ্যে কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদেরকে কয়েকটা মান লাগবে, সেটা হলো এল, এন, CF, এফ, এইচ। ওকে, তো আমরা এগুলোকে এখানে লিখে নিই। ওকে, এল, তারপরে কি হয়ে গেল, n/2, তারপরে কি হয়ে গেল, CF, তারপরে গেল এফ, তারপরে গেল এইচ। এই কয়েকটার মানগুলো লাগবে। এগুলোর মান আমরা কোথায় পাবো, এগুলোর মান আমরা বের করব এই ছকটা থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ সবার লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ধরি n। কি ধরি, n। তো এখানে আমরা যদি দেখি যে n যদি 40 হয় তাহলে n/2 কত হবে, n এর জায়গায় যদি আমরা 40 বসাই তাহলে n/2, 40/2 হলো। এটা কাটাকাটি করবো, কত হবে, 20। তার মানে কি লিখলাম আমরা, n/2 এর মান কত হলো, 20, তাই না? তো এখানে আমরা 20 বসাই দিব, ঠিক আছে, n/2। ঠিক আছে, কি করলাম, n 40টাকে উপরে বসালাম, বাই 2 দিয়ে ভাগ করলাম, এটা কাটাকাটি করে কত হলো, 40। কেন কি 2 দিয়ে 20 হলে 40 হয়, তাই তো? তো আমরা কি দেখলাম, n/2 বের হলো 20। এই ছকের মধ্যে দেখো এই সাইডে 20-র ঠিক পরের সংখ্যা কোনটা আছে, 23, তাই তো? 23 কি আছে, 20-র ঠিক পরের সংখ্যা। তো এর যে পাশেরটা আছে, অর্থাৎ 20-র ঠিক যেটা পরের সংখ্যা 23, এর পাশেরটা আমরা লিখবো এফ। কি লিখবো, এফ। আর যে এটা যে আছে 23, এর উপরেরটা কি লিখবো, CF। কি লিখবো, CF। এরপরে এর সবার এই সাইডে যেটা আছে, ওকে, সবার এই সাইডে প্রথমেরটা সেটা হয়ে গেল এল। কি হয়ে গেল, এল। ওকে, আর এই দুটার মধ্যে যে গ্যাপটা আছে, অর্থাৎ 50 থেকে 55, 50 থেকে 55 এর মধ্যে কত গ্যাপ আছে, 5, তাই তো? তো এই 5টা হয়ে গেল, কি হয়ে গেল, এইচ। ওকে, তো আমরা দেখলাম এখানে CF এর মান কত বেরোলো, 14 লিখে দিব। ওকে, দেন এফ এর মান কত বেরোলো, 9, এখানে 9 লিখলাম। আমরা দেখলাম এইচ অর্থাৎ হাইট মানে এর মধ্যে গ্যাপ কতটা আছে, 50 থেকে 55 এর মধ্যে গ্যাপ আছে 5। ওকে, অ্যান্ড দেন সবার এদিকের যে সংখ্যাটা আছে এল এর মধ্যে কত আছে, 50, তাই তো? আমরা এখানে 50 লিখে দিলাম, ঠিক আছে? তো এতটুকু অবধি ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এবার আমরা সূত্রের মধ্যে শুধুমাত্র মানগুলো বসাবো। তোমরা যদি এতটুকু ভালোভাবে বুঝে গেছো তাহলে তোমরা 90% অলরেডি অঙ্কটি করে ফেলেছো। তো বাকি 10%টা করে নিই। চলো, সবার প্রথমে কি করব, যে এর যে মানগুলো সেগুলো আমরা মান অনুযায়ী এখানে বসাবো। তো এল এর জায়গায় এল এর মান বসাবো। এল এর মান কত আছে, 50। তো এখানে আমরা
50 বসাই নিলাম প্লাস, ওকে। তারপরে কি আছে n/2, একটা দাগ দিয়ে আগে n/2, এটা n/2 এর মান কত 20 বসালাম। তারপরে কত আছে মাইনাস, তারপরে কি আছে CF এর মান কত 14, তো এখানে 14 লিখলাম। দেন নিচে কি আছে f এর মান কত আছে 9, নিচে 9 লিখলাম। দেন ব্র্যাকেট ক্লোজ ইন্টু h এর মান কত আছে, h এর মান এই যে 5, তাই না, 5 লিখলাম, ওকে। এভাবে মানটা বসাই নেব। 95% অঙ্ক কমপ্লিট, বাকি 5%টা করি। তো এবার এখানে 50টা 50 রাখবো প্লাস নিচে 9টা 9 রাখবো, বাইরে ইন্টু 5টা ইন্টু 5 রাখবো। শুধুমাত্র এটা মাইনাস করবো, 20 থেকে 14 গেলে কত হয় 6 হয়। তো এবার দেখো ওপরে 6 হলো, নিচে 9 হলো, তো এই দুটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 3 যা 9, 3 2 দিয়ে 6। তো এখানে উপরে বেরোলো 2, নিচে 3, এদিকে 5, ওকে। 50 প্লাস, এবার দেখো নিচে তো 3 আছে, এই 5টা সিঙ্গেল সংখ্যা আছে, তার মানে কি এটা উপরে আছে, তো উপরে কি আছে গুণ আছে, 5 দুগুণ 10, এখানে কি লিখলাম 10। এবার তোমরা 10কে 3 দিয়ে ভাগ করে দেখবে, ভাগফল হবে 3.33, ওকে। এবার 50 আর 3.33 কত হবে 53.33, ঠিক আছে। এখানে লিখে দিবা প্রায় কেন লিখবা, কেন কি 10কে যখন তুমি 3 দিয়ে ভাগ করবা তখন কিন্তু ভাগটা পুরোপুরি মিলবে না, 3.33 আরও পরে সংখ্যা থাকবে। তো আমরা সাধারণত দশমিকের পরে দুটো সংখ্যাই এখানে লিখি, ঠিক আছে, সেই জন্য 3.33 নিলাম। তো এই দুটো অ্যাড করে কত হলো 53.3, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের মধ্যমা এখানে খুব সহজভাবে কমপ্লিট হয়ে গেল। তোমরা এই ভিডিওটিকে 2-3বার ভাবে দেখো এবং বাড়িতে কয়েকবার এই জিনিসটাকে প্র্যাকটিস করো। মাধ্যমিকে কিন্তু এখান থেকে 4 নাম্বার আসবে। আরেকটা সেটা হলো তোমাদের গড় আসবে 4 নাম্বার। তো গড়ের জন্য যে টিউটোরিয়াল সেটাও বানানো হয়ে গেছে, পিন কমেন্টে দেখো লিঙ্ক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এবং তোমরা এখানেও দেখতে পারবে ভিডিওর সামনেও কিন্তু তোমাদের সেটার থাম্বনেইল চলে আসছে। তো তোমরা সেটা ক্লিক করে গড়টাও শিখে নাও, তাহলে 4 4 8 নাম্বার টোটাল তোমাদের হয়ে যাবে। এবং তোমরা আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদের এবার পরীক্ষার মধ্যে কিন্তু পরিবৃত্ত অথবা স্পর্শক দুটার মধ্যে একটা আসবে 5 নাম্বারের। তো তোমরা যদি চাও যে আমি খুব সহজভাবে পরিবৃত্ত এবং তোমার হয়ে গেল স্পর্শক এই দুটো টিউটোরিয়াল বানিয়ে দিই তোমাদের জন্য, তাহলে কমেন্টে বলো। যদি এটার আমি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি সেটা বানিয়ে দেবো। তো চলো, যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে থাকে এবং একটুকু হেল্প করে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মে গড ব্লেস ইউ অল।